Assalamu alaikum everyone. How are you all? Hope you are all fit and fine. This is Arif, the founder and CEO Arif English 2.0. Welcome Spoken English Free Course. আজকে আমাদের হচ্ছে 13 days, হ্যাঁ। সো আমরা অলরেডি 20 ক্লাস শেষ করেছি, হ্যাঁ। অলরেডি আমরা যে ক্লাসগুলো শেষ করেছি সেই ক্লাসগুলো রিপিটও ক্লাস নিয়েছি একটা। সো আজকে আমরা শিখব হচ্ছে 13 ক্লাসে কি শিখবো? প্রনাউন্সিয়েশন অফ KN, ন এর ব্যবহার, ন কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ন। শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ ন এর মতো হয়। তাহলে শব্দের শুরুতে যদি KN থাকে, শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ ন দুনতে ন এর মতো হয়। কে কি থাকবে? এখানে সাইলেন্ট থাকবে। KN যদি শব্দের শুরুতে KN যদি থাকে তাহলে আমরা কি করব? নয়ের উচ্চারিত করব, কিন্তু সেই জায়গায় কেটা কি থাকবে? সাইলেন্ট থাকবে বা উজ্জ্ব থাকবে। সো দেখি, নক, KNOC কে নক। নাইফ, KNIF নাইফ, এখানে কেটা সাইলেন্ট আছে। তারপর হচ্ছে নিট, KNEAD নিট। তারপর হচ্ছে নো, KNOW, এখানে কেটা সাইলেন্ট আছে। নন, KNOW নন। তারপর হচ্ছে নট, KNOT নট। তারপর হচ্ছে নিট, KNET নিট, এখানে টিটা উজ্জ্ব আছে। তারপর হচ্ছে নি, কেটা এখানে সাইলেন্ট আছে। নলেজ, যে শব্দের সাথে আমরা খুবই পরিচিত, নলেজ হচ্ছে জ্ঞান। তারপর হচ্ছে নীল, নীলের হচ্ছে নীল, নীল শব্দের শেষে শুরুতে কি আছে? KNWL নীল, ওকে। এবং নলেজ, KNOWLEDG নলেজ। তাহলে এই রুলসটা আছে, শব্দের শুরুতে KN থাকলে এখানে নর মতো উচ্চারিত হবে এবং কেটা কি থাকবে? সাইলেন্ট, মৌজ্য থাকবে। দ্বিতীয় রুলস হচ্ছে, শব্দের শেষে ই থাকলে কি হবে? উচ্চারিত হবে না। কি উচ্চারিত হবে না? শব্দের শেষে যদি কি থাকে? ই থাকে, তাহলে এটা উচ্চারিত হবে না। শব্দের শেষে যদি ই থাকে তাহলে এটা উচ্চারিত হবে না, এবং তবে ডাবল ই থাকলে উচ্চারিত হবে। তাহলে শব্দের শেষে যদি ই থাকে তাহলে ইটা উচ্চারিত হবে না, তবে ডাবল ই থাকলে ই উচ্চারিত হবে। দেন হচ্ছে নেম, নেম, আমরা এখানে ইটা উচ্চারণ করতেছি, নেম। তারপর হচ্ছে ফেক, এখানে আমরা ইটা উচ্চারণ করতেছি না। আছে কাম, এখানে আমরা ইটা উচ্চারণ করতেছি না। টেক, এখানে আমরা এটা উচ্চারণ করতেছি না। দেন সি, ডাবল ই থাকার কারণে আমরা কি এটা উচ্চারণ করতেছি ডাবল ই। শব্দের আরেকটা রুলস হচ্ছে, শব্দে কি থাকে? যদি টি থাকে, টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হবে। কি বলছি? শব্দে টি থাকলে, শব্দের মাঝে যদি টি থাকে, টি এর পরে যদি ইউ থাকে, শব্দে যদি টি থাকে, টি এর পরে যদি ই থাকে, তাহলে টি এর উচ্চারণ চ এর মতো হবে, চ এর মতো হবে। তাহলে আমরা আজকে কয়টা রুল শিখলাম? 3টা রুল। সর্বশেষ রুল হচ্ছে, শব্দে যদি টি থাকে, টি এর পরে যদি ইউ থাকে, তাহলে ইউ এর উচ্চারণ, টি এর উচ্চারণ চ এর মতো হবে। দেন হচ্ছে কি, সেঞ্চুরি, 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 TURY সেঞ্চুরি, হ্যাঁ, CENTURY সেঞ্চুরি। TU আছে, টি আছে শব্দের মাঝে এবং টি এর পরে ইউ আছে, এই কারণে টিটা কিসের মতো আমরা ঠ পড়েছি, টি ঠ এর মতো উচ্চারণ, বাট এখানে কিসের মতো হয়েছে? চ এর মতো হয়েছে। যেমন ফার্নিচা, ফার্নিচা, হ্যাঁ, FURNITURE ফার্নিচা, টি এর পরে ইউ আছে, ফার্নিচা, ফার্নিচা, ওকে। স্ট্রাকচার, স্ট্রাকচার, চ এর মতো উচ্চারিত, স্ট্রাকচার। তারপর হচ্ছে লেকচা, এখানে লেকচা। তো আমরা অনেক রুল শিখলাম। দেন হচ্ছে এটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের, আমরা আরও কয়েকটা ক্লাস করব প্রনাউন্সিয়েশনে, কারণ আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ। দেন স্পোকেন ইংলিশে অবশ্যই তোমার শুদ্ধতা, যদি কেউ তোমার শব্দই না বুঝতে পারে তাহলে কী অ্যান্সার করবে? সো শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশটা একটু ইমপ্রুভ করব। দেন আমরা ডে বাই ডে স্পোকেন ইংলিশের জন্য যে বেসিক যে রুলসগুলো আছে সেগুলো আলোচনা করব। দেন সবচাইতে আমি আগেই যেটাতে জোর দিয়েছি সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের উপর। সো আজকে আমরা শিখলাম এই 3টা রুলস। অবশ্যই খাতা কলমে নোটস করবা, দেন বারবার রিপিট করবা, বারবার পড়বা, মেমোরাইজ করবা, ওকে। আমি ছোট্ট 4 মিনিট বা 5 মিনিটের ভিডিও করি, এই কারণে যে বিরক্তি যেন না আসে, যেটুকু শিখবো ওটুকু যেন আমাদের কাজে আসে। 20 মিনিট 30 মিনিটে বড় বড় লং ভিডিও দেখতে ইচ্ছা করে না, অতটুকু আমাদের ধৈর্যও থাকে না, শেখাও হয় না। অতএব সেই প্ল্যান থেকে, সেই মন মানসিকতা থেকে আমি একটা
শর্ট ভিডিওর মতো করি, 4 মিনিট তো 5 মিনিট, যেটা আমাদের একটু উপকারে আসে। ওকে, সো সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউটিউব। সো ইউটিউবেই আমার এই ভিডিওগুলো আপলোড হবে। সো কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক অথবা কমেন্টস অথবা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।